নমস্কার। রিতার জীবন তরঙ্গে রিয়াল লাইফ স্টোরিতে সবাইকে স্বাগত। রিতার সাথে সময় কাটানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা রোজ আমার ভিডিও দেখেন তাদের জন্য আমার শুভেচ্ছা, ভালোবাসা, ছোটদের জন্য স্নেহ, সব কিছু রইল। আজকে বিষয় হচ্ছে যে আপনাদের কার কি কোন গায়ক, কোন গায়িকা, কোন লেখক এর কে পছন্দ, সেই পছন্দ নিয়ে আমরা কথা বলবো। আমার পছন্দ নিয়েই শুরু করি, যেহেতু আমার রিয়েল লাইফ স্টোরি। আমি সব থেকে শুনতে ভালোবাসি কার গান, যার গান শুনলে আমি রেডিওতে হোক বা ধরুন টিভিতে হোক আমি সরাতে পারি না, সে হচ্ছে কিশোর কুমার। আমার চিরকালীন চিরসবুজ কিশোর কুমার। ওনার গান শুনলে আমার এমন একটা অনুভূতি হয় যে সেই অনুভূতিটা আমি যেন আমিতে আর থাকি না। সে গানের কথা, গানের সুর তার মাথার প্রতিটি তরঙ্গে তরঙ্গে আঘাত করে। গায়কদের মধ্যে হেমন্ত মুখার্জির গানও আমার ভালোই লাগে, মান্নাদের গানও আমার ভীষণ পছন্দ, এসপি বালাসুব্রমণিয়ামকেও আমার প্রচণ্ড পছন্দের গায়ক। কিন্তু সেই ঘুরে ফিরে কিশোর কুমারের গান যখন শুনি, আমি আর সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমার ওনার গান শোনার পর আর অন্য কারো কথা আমি ভাবতেই পারি না। ওনার গানই শুনে যাব এরকম একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে শুরু হয়ে যায়। আর একই গান আমি বার শুনি। একটা ঘটনা বলি, S21 করে গড়িয়া থেকে আমি যাচ্ছি উল্টোডাঙা। তখন অনেক দিন আগেকার কথা বলছি, কয়েকটা বাস ছিল ভীষণ সুন্দর সাজানো গোছানো S21-এর। তার মধ্যে একটাতে গান টানো চলতো। যে ভদ্রলোক চালাতেন গাড়িটা, তো উনি খুব শৌখিন ছিলেন, মানে ওনার রুচিতেই মনে হতো আর কি। সবসময় টিপ টপ বাসটা, সুন্দর সুন্দর গান চলতো, বাংলা গান। তো এরকম বসে আছি, গড়িয়া বাস স্ট্যান্ড থেকে উঠেছি, গান চলছে পুজোর সংখ্যার একটা, হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে। গানটা শুনছি আমি, শুনতে শুনতে বাসও চলছে, দুপুরবেলা বাসটাও ফাঁকা, সেরকম কোনো লোক নেই। হঠাৎ করে দেখছি আমার চোখ দিয়ে হু হু করে জল পড়ছে। হ্যাঁ, গানটা যেই শেষ হয়ে গেছে আমি না চমকে উঠেছি কিছুক্ষণ পরে আর কি। কিছুক্ষণ তো বুঝতে পারিনি গানটা শেষ হয়ে গেছে। দেখছি বাস ভর্তি সব লোক আমার দিকে পুরো হাঁ করে তাকিয়ে আছে। আমি না খুব লজ্জা পেয়ে গেছি যে মানে কী হলো আর কি। হ্যাঁ, তো এরকমই ইনসিডেন্ট। গান শুনলেই গানের মধ্যে হারিয়ে যাই আমি। এসপি বালাসুব্রমণিয়ামের গলায় যখন গানগুলো শুনি, ঠিক সেরকম মেরে, মানে আমার মনে হয় গানগুলোর সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্তে, যে মুহূর্তগুলো ধরুন আমি ওইরকম কাটিয়েছি, সেই মুহূর্তগুলো যেন আমি রিলেট করে ফেলতে পারি। মনে হয় যেন গানগুলো আমার জন্যই করছে। হ্যাঁ, কারোর জন্য করছে না, কোনো সিনেমার জন্য করছে না, গানগুলো শুধু আমার জন্য, শুধু আমার। আর আমার কোনো প্রিয় মানুষ আমার জন্য সেই গানটা গাইছে। খুব মজা লাগছে হয়তো আপনাদের শুনে। আপনাদেরও নিশ্চয়ই সকলের এরকমই অনুভূতি হয়। আমি ভাষায় ব্যক্ত করছি, কেউ ভাষায় ব্যক্ত করে না, এই যা পার্থক্য। সন্ধ্যা মুখোপাধ্যায়ের যখন গান শুনি তখনও আমার ওরকমই মনে হয়, মানে এত ভালো লাগে যে আমি ডুবে যাই। আর একজনের কথা তো বলা হলো না, সে যে শ্রাবন্তী মজুমদার। শ্রাবন্তীদির যখন গানগুলো মানে আমার যখন খুব কম বয়স, যখন শুনতাম হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে একটা গান আছে, আয় খুকু আয়, শুনলে মনে হতো কি আমার বাবাই বোধহয় আমাকে ডাকছে আর আমি বোধহয় গানটা গাইছি, এরকম অনুভূতি হতো। তো এরকমই কয়েকজন স্বনামধন্য গায়ক গায়িকা, যাদের গানের তো বিশাল লিস্ট। ইদানিংকালে আমার শ্রেয়া ঘোষালের গান ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আচ্ছা, এখনকার দিনের উদিত নারায়ণ, সোনু নিগম, তারপরে শান, এদের গান শুনতেও আমি ভীষণ ভালোবাসি। সোনু নিগমের গান শুনলেও আমার ভীষণ
ভীষণ ভীষণ ভালো লাগে। তো আপনাদের এরকম গায়ক গায়িকার, আচ্ছা গায়িকাদের মধ্যে একজনের কথা না বললে ভিডিওটা অসম্পূর্ণ হয়ে থাকবে। লিস্ট তো লম্বা, আমি কত মানে অত তো আর বলা সম্ভব নয় 5-7 মিনিটের ভিডিওতে। কবিতা কৃষ্ণমূর্তি, কবিতা কৃষ্ণমূর্তির গলায় যখন শ্রীদেবীর লিপে গানগুলো শুনতাম, শুনেছি, সিনেমা দেখতাম তো খুব তখন, স্কুল পালিয়ে কলেজ পালিয়ে ক্লাস 10-এর পরে তো পুরো পাখনা গজিয়ে গেল সিনেমা দেখার জন্য। আমি আর ছন্দা লুকিয়ে লুকিয়ে, হ্যাঁ, যখন 11-এ পড়ি, কলেজে ভর্তি হয়েছি, তখন তো 11 থেকেই কলেজ ছিল। তো সেই নুন শোর সিনেমা দেখা, আমার মর্নিং কলেজ ছিল, ছুটি হয়ে যাওয়ার পর নুন শো দেখলে কোনো অসুবিধে ছিল না। দেখলাম সেই যে শ্রীদেবীর সিনেমাগুলোর সাথে কবিতা কৃষ্ণমূর্তির মানে গলার যে মিল, মনে হতো যেন আমি না মানে পুরো ফ্যানেটিক ছিলাম কবিতা কৃষ্ণমূর্তি আর শ্রীদেবীর কম্বিনেশনে। তো এরকম আরও অনেকেই আছে। উদিত নারায়ণের গানও আমার প্রচণ্ড পছন্দ। আপনাদের পছন্দগুলো জানতে চাই, আমার কমেন্ট বক্সের নিচে লিখে দিন। এখন আসছি।